ইউনিট 2 লিসন 4 নিয়ে আলোচনা করব। লিসন 4টি হচ্ছে দ্য হুইল অফ সাইক্লোন, একটা ঘূর্ণিঝড়ের ঘটনা। অর্থাৎ এখানে আমরা একটা ঘূর্ণিঝড় বা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের একটি ঘটনা সম্পর্কে জানবো। তো এখন আমরা এই প্যাসেজটা খুব সুন্দরভাবে অর্থ সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। তো আমরা এখন দেখি, অন দ্য আফটারনুন অফ মার্চ 17, 1978, 1978 সালের 17ই মার্চ এক বিকেলবেলা। অর্থাৎ এই ঘটনাটি হচ্ছে 1978 সালের 17ই মার্চের এক বিকেলবেলার ঘটনা। দ্য ওয়েদার টুক অ্যান ওড টার্ন ইন নর্থ দিল্লি। উত্তর দিল্লিতে আবহাওয়া এক অদ্ভুত পরিবর্তন ঘটে। ওড টার্ন মানে কি অদ্ভুত পরিবর্তন ঘটা বা অস্বাভাবিক পরিবর্তন ঘটা। ইন নর্থ দিল্লি, নর্থ দিল্লি যে ভারতের একটি জায়গা রয়েছে সেখানে এই 1978 সালের 17ই মার্চ আবহাওয়ার এক অদ্ভুত পরিবর্তন ঘটে। ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। মিড মার্চ ইজ ইউজুয়ালি এ নাইস টাইম অফ দ্য ইয়ার ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার ওই অংশে মার্চ মাসের মাঝামাঝি সময়টা সাধারণত বেশ মনোরম থাকে। অর্থাৎ যে জায়গা উত্তর দিল্লির কথা বলা হচ্ছে সেই জায়গাতে মার্চ মাসের মাঝামাঝি সময়টা খুব সুন্দর আবহাওয়া থাকে, সেটাই এখানে বলা হয়েছে। ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, নাইস টাইম অফ ইয়ার অর্থাৎ বছরের ওই সময়টাতে। দ্য চিল অফ উইন্টার ইজ গন। শীতের তীব্রতা কেটে গেছে, শীতের যে শীতলতাটা রয়েছে সেটা কেটে গিয়েছে। চিল মানে হচ্ছে শীতলতাটা বা ঠান্ডা ঠান্ডা ভাবটা। দ্য ব্লেজিং হিট অফ সামার ইজ ইয়েট টু কাম। গ্রীষ্মের যে তীব্র গরম সেই গরমটাও এখনও আসেনি। ইয়েট টু কাম মানে আসা বাকি রয়েছে। ব্লেজিং মানে জলজলে ভাবটা, সেটাই। হিট মানে গরম, অফ সামার, সামার মানে গ্রীষ্ম, ইয়েট মানে এখনও বাকি আছে। দ্য স্কাই ইজ ক্লিয়ার অ্যান্ড মনসুন ইজ ফার অ্যাওয়ে। স্কাই বা আকাশ হচ্ছে খুবই পরিষ্কার এবং মনসুন বা বর্ষা আসতেও দেরি হয়েছে, অর্থাৎ বর্ষাও এখনও আসেনি। অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে যে আবহাওয়ার যে পরিবেশটা রয়েছে সেটা খুবই সুন্দর, যে ঠান্ডাও কেটে গেছে, এখনও গরমের সেই তীব্রতাটাও আসেনি এবং কি বর্ষাও আসেনি। ফার অ্যাওয়ে বা দূরে আসে, একটু দেরিতে আসে। But that dark clouds appeared suddenly and there were squalls of rain. কিন্তু হঠাৎ করে কালো মেঘ উপস্থিত হয় এবং হঠাৎ করেই সেখানে বৃষ্টির সাথে দমকা হাওয়া শুরু হয়। হঠাৎ করেই এই আবহাওয়ার একটা পরিবর্তন ঘটে। কালো মেঘ, ডার্ক ক্লাউডস, কালো মেঘ, অ্যাপিয়ার্ড মানে উপস্থিত হওয়া, এবং সাডেনলি বা হঠাৎ করেই সেখানে বৃষ্টি, বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়। স্কলস অফ রেইন মানে বাতাসের সাথে, বৃষ্টির সাথে দমকা হাওয়া। দেন ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, এ হেলস্টর্ম। তারপর এই আরও এক বড় সারপ্রাইজ বা চমক আসে, সেটা হচ্ছে হেলস্টর্ম মানে শিলাবৃষ্টি। হেলস্টর্ম শব্দটির অর্থ হচ্ছে শিলাবৃষ্টি। দেন ফলোড মানে এই বৃষ্টির পর আরও একটা বড় চমক আসে, সারপ্রাইজ, সেটা হচ্ছে শিলাবৃষ্টি। এরপর আমরা দেখি, I was then studying for an MA at Delhi University while also working as a part-time journalist. আমি তখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে MA পড়তাম এবং সেই সাথে পাশাপাশি কি পার্ট টাইম জার্নালিস্ট বা আংশিক সময়ের সাংবাদিকতা হিসেবেও কাজ করতাম। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি মাঝে মাঝে কি পার্ট টাইম হিসেবে জার্নালিস্ট বা সাংবাদিক হিসেবেও কাজ করতো। তো এরপর দেখি, হোয়েন দ্য হেলস্টর্ম ব্রোক, যখন হেলস্টর্ম বা শিলাবৃষ্টি শুরু হলো। হেলস্টর্ম ব্রোক মানে শুরু হওয়া, যখন শিলাবৃষ্টি শুরু হলো। আই ওয়াজ ইন এ লাইব্রেরি, আমি তখন লাইব্রেরিতে ছিলাম। আই হ্যাড প্ল্যান টু স্টে লেট, আমি পরিকল্পনা করেছিলাম দেরিতে যাওয়ার। আই হ্যাড প্ল্যান মানে আমার পরিকল্পনা ছিল, টু স্টে লেট এখানে থাকার, অর্থাৎ এখানে থাকার বা এখান থেকে দেরি করে যাওয়ার। বাট দ্য আনসিজনাল ওয়েদার লেড টু এ চেঞ্জ অফ মাইন্ড অ্যান্ড আই ডিসাইডেড টু লিভ। কিন্তু আনসিজনাল অর্থাৎ অপ্রত্যাশিত যে আবহাওয়ার পরিবর্তন ঘটে সেটা আমার মনকে চেঞ্জ করে, অর্থাৎ আমার সিদ্ধান্তটাকে পরিবর্তন করে এবং আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। এই যে সে লাইব্রেরিতে ছিল এবং লাইব্রেরিতে থাকা অবস্থায় কিন্তু সে সেখানে একটু দেরি করে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু অপ্রত্যাশিত আনসিজনাল যে আবহাওয়াটা হয়, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, শিলাবৃষ্টি শুরু হয়, সেটা তার মনকে পরিবর্তন করলো এবং সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। লেড মানে হচ্ছে পরিচালিত করা এবং ডিসাইডেড মানে সিদ্ধান্তটা আমরা সবাই জানি। লিভ মানে হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ ওই স্থান সে ত্যাগ করলো। আই ওয়াজ অন মাই way back to my room when, on an impulse, I changed direction and dropped in on a friend.
তো এখানে যেটা বলা হয়েছে আই ওয়াজ অন মাই ব্যাক টু মাই রুম, আমি আমার রুমে ফিরছিলাম, অর্থাৎ এই লাইব্রেরি থেকে এই অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে, শিলাবৃষ্টির কারণে সে তার রুমে ফিরছিল। অন অ্যান ইম্পালস, এক অপ্রত্যাশিত বা এক অদ্ভুত টানে সে কি করলো, আই চেঞ্জড ডিরেকশন, তার ডিরেকশনটা পরিবর্তন করে, অর্থাৎ সে বাড়ির দিকে বা ঘরের রুমের দিকে রওনা হচ্ছিল, কিন্তু একটা অদ্ভুত এক তাড়নায় সে কি করলো, তার যে ডিরেকশনটা, রাস্তাটা চেঞ্জ করে সে এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠলো। অর্থাৎ আমরা মাঝে মাঝে যাওয়ার সময় দেখা যাচ্ছে আমরা এক জায়গার জন্য যাওয়ার জন্য বের হই, কিন্তু এক অদ্ভুত একটা ইচ্ছার কারণে বা আমাদের হঠাৎ করে একটা মনে হলো যে এখানে একটু ঢুকি, সেটাই এখানে বলা হয়েছে। ইম্পালস মানে হচ্ছে তাড়না, অদ্ভুত এক তাড়না, ইম্পালস। আই চেঞ্জ ডিরেকশন, সে তার ডিরেকশনটা পরিবর্তন করে এবং তার বন্ধুর বাড়িতে গিয়ে ওঠে। বাট দ্য ওয়েদার কন্টিনিউ টু ওয়ার্সেন অ্যাজ উই ওয়ার চ্যাটিং, কিন্তু আমরা যখন কথা বলছিলাম তখন আবহাওয়া আরও খারাপ হতে থাকে। বাট দ্য ওয়েদার কন্টিনিউ, ওয়েদার খারাপ হতে থাকে অনবরত। টু ওয়ার্সেন মানে কি খারাপ, ওয়ার্সেন মানে হচ্ছে খারাপ। অ্যাজ উই ওয়ার চ্যাটিং, যখন আমরা কথা বলছিলাম। সো আফটার এ ফিউ মিনিটস, তাই কয়েক মিনিট পর, I decided to head straight back by a route that I rarely had occasion to take. তাই কয়েক মিনিট পর আমি সিদ্ধান্ত নিলাম, I decided to head straight back, আমি সোজা যাওয়ার সিদ্ধান্ত নিলাম, by a route, একটা রাস্তা ধরে, that I rarely had occasion to take, যে রাস্তায় আমি খুব কমই যাতায়াত করি। অর্থাৎ এই অপ্রত্যাশিত বা হঠাৎ করে যে আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং আবহাওয়া কন্টিনিউয়াসলি খারাপ হতে থাকে, তার কারণে কি করলো, সে একটা সোজা রাস্তা ধরে হাঁটা শুরু করলো এবং সেই রাস্তাটা সে কি খুব কম সময়ের জন্য ব্যবহার করেছে। আই রেয়ারলি হ্যাড অকেশন টু টেক, খুব কম সময়ের জন্য এই রাস্তাটা ব্যবহার করা হয়েছে। তো এরপর দেখি, আই হ্যাড জাস্ট পাসড এ বিজি ইন্টারসেকশন কল্ড মৌরিসনগর হোয়েন আই হিয়ার্ড এ র্যাম্বলিং সাউন্ড সামহোয়ার অ্যাভব। আই হ্যাড পাসড এ বিজি ইন্টারসেকশন, একটা বিজি বা ব্যস্ত মোড় আমি পার হচ্ছিলাম, কল্ড মৌরিসনগর, মৌরিসনগর নামে একটা বিজি বা ব্যস্ত একটা মোড় পার হচ্ছিলাম। ঠিক তখনই আমি একটা গর্জন ধরনের শব্দ শুনতে পারলাম, উপর থেকে একটা গর্জন ধরনের শব্দ শুনতে পারলাম। অর্থাৎ এই লেখক তিনি যে ব্যস্ত নগরটা, মৌরিসনগর নামে একটা ব্যস্ত মোড়, ইন্টারসেকশন মানে হচ্ছে ছেদ বা মোড় পার হচ্ছিলেন, অর্থাৎ এই চার রাস্তার যে মোড় থাকে সেরকম একটা মোড় পার হচ্ছিলেন, মৌরিসনগর নামের সেই মোড়টা। এবং সেই মোড়টা পার হওয়ার সময় তিনি একটা র্যাম্বলিং মানে গর্জন ধরনের শব্দ উপর থেকে শুনতে পান, অর্থাৎ বিদ্যুৎ চমকানোর শব্দ বা আকাশের যে গর্জনটা থাকে সেটা তিনি শুনতে পান। গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার আই স এ গ্রে, গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার, গ্ল্যান্সিং মানে হচ্ছে লুকিং, গ্ল্যান্সিং মানে হচ্ছে তাকানো, আমার শোল্ডারের বা কাঁধের উপরে তাকিয়ে দেখলাম, আই স এ গ্রে, আমি কি দেখলাম, ধূসর রঙের টিউব লাইক এক্সট্রিউশন ফর্মিং অন দ্য আন্ডারসাইড অফ এ ডার্ক ক্লাউড, একটা কালো মেঘের নিচে নলাকৃতির মতো কোনো একটা বস্তু গঠিত হচ্ছে। ফর্মিং মানে গঠিত হওয়া, এবং টিউব লাইক মানে হচ্ছে নলাকৃতির মতো একটা জিনিস, এবং এক্সট্রুশন মানে হচ্ছে কোনো কিছুর ভিতরে তৈরি হওয়া। এই নলাকৃতির মতন একটা বস্তু এই আন্ডারসাইড অফ এ ডার্ক ক্লাউড অর্থাৎ কালো মেঘের নিচে গঠিত হচ্ছে। ইট গ্রিউ র্যাপিডলি অ্যাজ আই ওয়াচড, আমি যখন দেখলাম তখন এটা খুব দ্রুতই বৃদ্ধি পেতে লাগলো। ইট গ্রিউ মানে কি বৃদ্ধি পাওয়া, র্যাপিডলি মানে দ্রুত, অ্যাজ আই ওয়াচড আমি যখন দেখলাম। অ্যান্ড দেন অল অফ এ সাডেন, এবং তখন হঠাৎ করে ইট টার্নড, এটা ঘুরলো, অ্যান্ড কাম উইপ্লেশিং ডাউন টু আর্থ, এবং এটা চাবুকের মতো নিচের দিকে নেমে আসলো, হেডিং ইন মাই ডিরেকশন, আমার মাথার কাছে, মাথার ডিরেকশনে। উইপ্লেশিং মানে হচ্ছে চাবুকের মতো নিচে নেমে আসা, অর্থাৎ বজ্রপাতের সময় যে বিদ্যুৎটা নিচে পড়ে তখন তোমরা দেখবে একটা চাবুকের মতো করে নিচে পড়বে, সেটার কথাই এখানে বলা হয়েছে। তো এরপর আমরা দেখি, অ্যাক্রস দ্য স্ট্রিট লে এ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, রাস্তার উপাশে একটি বড় প্রশাসনিক ভবন ছিল। অ্যাক্রস মানে কি ওই পারে, দ্য স্ট্রিট অর্থাৎ হচ্ছে রাস্তাটির, লে মানে ছিল, এ লার্জ একটা বড়, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে প্রশাসনিক, বিল্ডিং মানে হচ্ছে ভবন। I sprinted over and headed toward what seemed to be an entrance. I sprinted over মানে হচ্ছে আমি পূর্ণবেগে দৌড়াতে শুরু করলাম, and headed toward এবং সামনের দিকে এগোলাম, যেটা দেখে মনে হলো সেটা একটা প্রবেশপথ, অর্থাৎ এই লেখক যেদিকে দৌড়াচ্ছিলেন সেটাকে পূর্ণবেগে দৌড়াচ্ছিলেন, সেটা দেখে তার মনে হলো কি সেটা একটা প্রবেশপথ, অর্থাৎ একটা প্রবেশপথের দিকে তিনি দৌড়াচ্ছিলেন। এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশপথ, সিমড মানে হচ্ছে মনে
হওয়া, এবং স্প্রিন্টেড মানে তো আমি বললামই হচ্ছে পূর্ণ বেগে দৌড়ানো। আমরা যখন কোনো তাড়া খেয়ে খুব শরীরের সকল শক্তি দিয়ে দৌড় শুরু করি সেটাই হচ্ছে স্প্রিন্টেড। হেডেড টুয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে। বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোরস ওয়ার শার্ট, কিন্তু কাঁচের দরজাগুলো বন্ধ ছিল। গ্লাস ফ্রন্টেড ডোরস মানে হচ্ছে কাঁচের দরজাগুলো বন্ধ ছিল, শার্ট মানে হচ্ছে বন্ধ। অ্যান্ড এ স্মল ক্রাউড স্টুড হ্যাডল্ড আউটসাইড ইন দ্য শেল্টার অফ অ্যান ওভারহ্যাং, এবং একটা কি ছোট একটা ভিড় বাইরে গাদাগাদি করে দাঁড়িয়েছিল একটা আশ্রয়ের নিচে। ওভারহ্যাং মানে ঝুলন্ত থাকা একটা শেল্টারের নিচে বাইরে কি ছিল, গাদাগাদি করে দাঁড়িয়েছিল। হ্যাডল্ট মানে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা, ক্রাউড মানে হচ্ছে ভিড়। এই যে ভবনটার কথা এখানে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই বিল্ডিংয়ের যে ভবনটা ছিল সেটা কাছের দরজাগুলো বন্ধ ছিল, যার কারণে বাইরে অনেকগুলো ভিড় ছিল, অনেক মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে ছিল একটা আশ্রয়ের নিচে। There was no room for me there, so I ran around to the front of the building. There was no room for me, সেখানে আমার জন্য কোনো জায়গা ছিল না। এখানে রুম শব্দের অর্থ হচ্ছে জায়গা। There was no room, আমার জন্য কোনো জায়গা নেই, অর্থাৎ এই যে মানুষ যেখানে ভিড় করে দাঁড়িয়ে আছে আশ্রয়ের নিচে, সেখানে এই লেখকের জন্য কোনো জায়গা নেই। So I ran around to the front of the building, তাই আমি বিল্ডিংয়ের সামন দিয়ে ঘুরে গেলাম, অর্থাৎ বিল্ডিংয়ের অপর পাশে তিনি যেতে লাগলেন। স্পোর্টিং এ স্মল ব্যালকনি, একটা ছোট বারান্দা নির্ণয় করে। স্পোর্টিং মানে হচ্ছে কোনো কিছু নির্ণয় করা, অর্থাৎ একটা জায়গা নির্ধারণ করা। স্পোর্টিং এ স্মল ব্যালকনি, একটা ছোট ব্যালকনি দেখতে পেরে বা বারান্দা দেখতে পেয়ে আই জাম্পড ওভার দ্য প্যারাপেট। প্যারাপেট মানে হচ্ছে দেয়াল, ওয়াল টপকানো যেটাকে বলা হয় সেটাই। আই জাম্পড ওভার দ্য প্যারাপেট, আমি প্যারাপেট বা দেয়ালের উপর দিয়ে লাফ দিলাম। অ্যান্ড ক্রোসড অন দ্য ফ্লোর, এবং ফ্লোরে গিয়ে উপর হয়ে পড়লাম। ক্রোসড মানে হচ্ছে উপর হয়ে পড়া, অর্থাৎ দেয়াল টপকে যখন আমরা পড়ি, দেয়াল থেকে যখন আমরা লাফ দিই তখন কিন্তু আমরা নিচে বসে যাই, সেটাই এখানে বলা হয়েছে ক্রোসড অন দ্য ফ্লোর, ফ্লোরে গিয়ে পড়লাম। দ্য নয়েজ কুইকলি রোজ টু এ ফ্রেঞ্জিড পিচ, এই শব্দটা অনন্য মাত্রায় পৌঁছালো, অর্থাৎ একটা ভয়ঙ্কর মাত্রায় পৌঁছাতে লাগলো, অর্থাৎ বিদ্যুৎ চমকানোর যে শব্দটা সেটা বৃদ্ধি পেতে লাগলো। কুইকলি মানে হচ্ছে দ্রুত, রোজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, এ ফ্রেঞ্জিড একটা ভয়ঙ্কর মাত্রায়, মানে ভীষণ মাত্রায়। ফ্রেঞ্জিড মানে হচ্ছে ভীষণ, এবং পিচ মানে হচ্ছে মাত্রা, নয়েজ মানে হচ্ছে শব্দ। অ্যান্ড দ্য উইন্ড বিগ্যান টু টাগ ফিয়ার্সলি অ্যাট মাই ক্লোথস, এবং বাতাস কি করলো, বাতাস তার যে জামা কাপড় রয়েছে সেটাতে খুব হেসকা টান দিতে লাগলো, অর্থাৎ প্রচণ্ড বেগে যখন বাতাস হয় তখন কিন্তু আমাদের জামা শরীর এগুলো টেনে নিয়ে যেতে থাকে, সেটাই এখানে বলা হয়েছে টাগ ফিয়ার্সলি, অর্থাৎ এই যে জামা কাপড় রয়েছে এটাকে হেসকা টান দেওয়া। ফিয়ার্সলি মানে হচ্ছে ভীষণভাবে, ফিয়ার্সলি শব্দটির অর্থ হচ্ছে ভীষণভাবে। স্টিলিং এ গ্লান্স ওভার দ্য প্যারাপেট, দেয়ালের উপর দিয়ে এক নজর তাকিয়ে দেখলাম। স্টিলিং এ গ্লান্স মানে এক নজর তাকিয়ে দেখলাম, ওভার দ্য প্যারাপেট প্যারাপেটের বা দেয়ালের উপর দিয়ে। আই স টু মাই অ্যাস্টনিশমেন্ট, আমি বিস্ময়ের সাথে দেখলাম। অ্যাস্টনিশমেন্ট মানে হচ্ছে বিস্ময়। দ্যাট মাই সারাউন্ডিংস হ্যাড বিন ডার্কেন বাই এ চার্নিং ক্লাউড অর ডাস্ট, আমার সারাউন্ডিং মানে হচ্ছে চারপাশ, আমার চারপাশটা কি হয়েছে, কালো মেঘে এবং ধুলোয় ঘূর্ণয়মান ধুলোয় পরিণত হয়েছে। অর্থাৎ এই যে বিস্ময়ের সাথে সে দেয়ালের উপর দিয়ে যে এক নজর দেখলো যে চারপাশটা কি ধুলো এবং মেঘে যেন ঘুরতেছে, ঘূর্ণয়মান মেঘ এবং ধুলোয় পরিণত হয়েছে। ইন দ্য ডিম গ্লো দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম অ্যাভব, উপর থেকে পড়া ক্ষীণ আলোয়। ইন দ্য ডিম গ্লো মানে হচ্ছে ক্ষীণ আলো, উপর থেকে পড়া, ওয়াজ শাইনিং যেটা উপর থেকে পড়ছিল, ডাউন ফ্রম অ্যাভব উপর থেকে নিচে আসছিল। আই স অ্যাভব মানে হচ্ছে উপরে, শাইনিং মানে জলজল করা। I saw an extraordinary panoply of objects flying past, bicycles, scooters, lampposts, sheets of corrugated iron. আমি একটা কি অবিশ্বাস্য বিষয় দেখতে লাগলাম, সেটা হচ্ছে কি বিভিন্ন জিনিসপত্র উড়ে যাচ্ছে, যেমন বাইসাইকেল উড়ে যাচ্ছে, স্কুটার্স বা মোটরসাইকেল উড়ে যাচ্ছে, ল্যাম্পপোস্টগুলো উড়ে যাচ্ছে, শিটস অফ করাগেটেড আয়রন, অর্থাৎ টিনের যে ঢেউ খেলানোর যে টিনগুলো রয়েছে সেগুলো উড়ে যাচ্ছে। করাগেটেড আয়রন মানে হচ্ছে ঢেউ খেলানো, শিটস মানে হচ্ছে চাদর, অর্থাৎ চাদরের মতো যে ঢেউ খেলানো টিনগুলো রয়েছে সেগুলো উড়ে যাচ্ছে। এরপর রয়েছে ইভেন ইন্টার এ টি স্টল, এবং একটা পুরো টি স্টলও উড়ে যেতে লাগলো। অর্থাৎ এই লেখক এক নজর যে
বাড়িয়ে দেখলো দেয়ালের উপর দিয়ে, সে দেখতে পেল কি এই সমস্ত জিনিসগুলো দেখতে পেল যে ঝড়ে বা বাতাসে বাইসাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট, শিটস অফ কোরাগেটেড আয়রন অর্থাৎ চাদরের মতো করে কি টিনগুলো উড়ে যাচ্ছে। ইভেন ইন্টারনেট টি স্টল একটা এবং কি পুরো একটা টি স্টলও উড়ে যেতে দেখলো। তো এরপর আমরা দেখব ইন দ্যাট ইনস্ট্যান্ট, সেই মুহূর্তে গ্র্যাভিটি ইটসেলফ সেমড, গ্র্যাভিটি মানে হচ্ছে মধ্যাকর্ষণ শক্তিকে মনে হলো, সেমড মানে মনে হলো, টু হ্যাভ বিন ট্রান্সফর্মড, টু হ্যাভ বিন ট্রান্সফর্ম মানে কোনো একটা কিছুতে রূপান্তরিত হয়েছে, রূপান্তরিত, ট্রান্সফর্ম মানে রূপান্তরিত হওয়া, ইনটু এ হুইল, হুইল মানে হচ্ছে চাকা, স্পিনিং আপন দ্য ফিঙ্গার টিপ অফ সাম আননোন পাওয়ার, কোনো একটা অজানা শক্তির আঙ্গুলের ইশারায় ঘুরতেছে। অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তি কিন্তু এই যে পৃথিবীর যে বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু নিজের দিকে টানতেছে, কিন্তু লেখক যখন দেখতেন যে সব কিছুই উড়ে যাচ্ছে, অর্থাৎ চারদিকে তার মেঘ এবং ধুলোতে একটা ঘূর্ণয়মান অবস্থায় রয়েছে এবং কি কি উড়ে যাচ্ছে, বাইসাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট এবং পুরো চায়ের দোকান উড়ে যাচ্ছে, এটা দেখে তার লেখকের কি মনে হলো, সেই মুহূর্তে মনে হলো যে মধ্যাকর্ষণ শক্তিটাও কোনো একটা অজানা শক্তির আঙ্গুলের ইশারায় ঘুরতেছে, ঘূর্ণয়মান চাকায় রূপান্তরিত হয়েছে। আই ব্যারিড মাই হেড ইন মাই আর্মস অ্যান্ড লে স্টিল, আমি আমার হাত দিয়ে মাথায় হাত দিয়ে শুয়ে থাকলাম তখনও, তার যে হাতের বাহু রয়েছে সেই বাহু মাথায় হাত দিয়ে সে এখনো শুয়ে অর্থাৎ ওখানে বসে রয়েছে। ব্যারিড মানে হচ্ছে এখানে নিপাতিত করা অর্থাৎ মাথায় হাত দেওয়া। লেটার দ্য নয়েজ ডেড ডাউন অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান ইরি সাইলেন্স, কিছুক্ষণ পরে, মোমেন্টস লেটার শব্দটি অর্থ হচ্ছে কিছুক্ষণ পরে, দ্য নয়েজ ডেড ডাউন অর্থাৎ শব্দ কমে আসলো, অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান ইরি সাইলেন্স এবং তার বদলে একটা ভীষণ রকমের একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে আসলো। অর্থাৎ এই ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর যে একটা সাইলেন্স বা নিস্তব্ধতা নেমে আসে সেটাই এখানে বলা হয়েছে ইরি সাইলেন্স। ইরি মানে হচ্ছে ভুতুড়ে বা ভীষণভাবে একটা নীরবতা। হোয়েন অ্যাট লাস্ট আই ক্লাইম্ব আউট অফ দ্য ব্যালকনি, যখন অবশেষে আমি বারান্দা থেকে বের হয়ে আসলাম, ক্লাইম্ব আউট শব্দটির অর্থ হচ্ছে বের হয়ে আসা, অফ দ্য ব্যালকনি, ব্যালকনি মানে হচ্ছে বারান্দা থেকে, আই ওয়াজ কনফ্রন্টেড বাই এ সিন অফ ডিভাস্টেশন, আমি একটা কি ধ্বংসস্তূপের মুখোমুখি হলাম। ডিভাস্টেশন মানে হচ্ছে ধ্বংসস্তূপ, কনফ্রন্টেড মানে হচ্ছে মুখোমুখি হওয়া, সিন মানে দৃশ্য, একটা ধ্বংসস্তূপের দৃশ্যের মুখোমুখি হলো। সাস অ্যাজ আই হ্যাড নেভার বিফোর বিহেল্ড, যেটা আমি আগে কখনো দেখিনি, যেটার সাক্ষী আমি আগে কখনো হইনি। বাসেস লে ওভার টার্নড, বাসগুলো উল্টে পড়েছিল। স্কুটার স্যাট পার্সড অন ট্রি টপস, মোটরসাইকেলগুলো যে গাছের যে ডালে রয়েছে সেগুলোতে ঝুলেছিল। পার্সড শব্দটির অর্থ হচ্ছে উচ্চ স্থানে স্থাপন করা, পার্সড অন ট্রি টপ অর্থাৎ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ছিল। ওয়ালস হ্যাড বিন রিপড আউট অফ বিল্ডিংস, এই যে বিল্ডিং বা ভবনের যে দেয়ালগুলো ছিল সেগুলো কি ধ্বংসস্তূপে বা ফেটে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, অর্থাৎ দেয়াল থেকে ধসে পড়েছিল। রিফট মানে হচ্ছে ফেটে বিচ্ছিন্ন হওয়া বা ধসে পড়া। এক্সপোজিং ইন্টেরিয়র্স ইন হুইচ সেলিং ফ্যানস হ্যাড বিন টুইস্টেড ইনটু এ টিউলিপ লাইক স্পাইরালস, এবং ভবনের ভিতরে যে সিলিং ফ্যান বা যে ফ্যানগুলো ছিল সেগুলো কি টুইস্টেড মানে কি পাকানো মোচড়ানো অবস্থায়, এক টিউলিপ লাইফ যে ফুলগুলো রয়েছে সেগুলোর মতো মোচড়ানো অবস্থায় ছিল। স্পাইরাল মানে হচ্ছে পেঁচানো, টুইস্টেড মানে ওই ঘুরো এক মানে বাতাসে কি ভেঙে গিয়েছিল অর্থাৎ একে পেঁচানো অবস্থায় ছিল। দ্য প্লেস হোয়ার আই হ্যাড ফার্স্ট থট টু টেক শেল্টার, প্রথমে আমি যে জায়গাটিতে আশ্রয় নিব বলে ভেবেছিলাম, অর্থাৎ সেই যে আমরা দেখলাম যে সেই আশ্রয়ের নিচে কিছু লোক গাদাগাদি করেছিল সেই জায়গার কথা বলা হয়েছে। দ্য প্লেস হোয়ার আই হ্যাড ফার্স্ট থট টু টেক শেল্টার, যখন আমি প্রথমে যে জায়গায় আশ্রয় নেব বলে ভেবেছিলাম। দ্য গ্লাস ফ্রন্টেড ডোর ওয়ে হ্যাড বিন রিডিউসড টু এ জাম্বল অফ জ্যাগড ডেব্রি, সেই কাঁচের দরজাগুলো পরিণত হয়েছিল খাস কাটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। জাম্বল মানে হচ্ছে মিশে যাওয়া, অর্থাৎ এই খাস কাটা ছোট ছোট টুকরো হয়ে একসাথে মিশে পড়েছিল। জ্যাগড এই শব্দটির অর্থ হচ্ছে খাস কাটা অর্থাৎ ছোট ছোট টুকরোয় পরিণত হওয়া, এবং ডেব্রি অর্থ হচ্ছে ধ্বংসাবশেষ। ডেব্রিজ শব্দটির অর্থ হচ্ছে ধ্বংসাবশেষ, অর্থাৎ যে কাঁচের দরজায় সে প্রথমে দৌড়াতে লাগছিল সেটার কথাই এখানে বলা হয়েছে যে কাঁচের দরজাগুলো ভেঙে একটা খাস কাটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল, অর্থাৎ টুকরো টুকরো হয়ে গিয়েছিল। দ্য ফ্যান্স হ্যাড শাটার্ড অ্যান্ড মেনি পিপল হ্যাড ওন্ডেড বাই দ্য শার্টস,
কাছের যে টুকরোগুলো রয়েছিল সেগুলো ভেঙে গিয়েছিল এবং অনেক মানুষ সেই যে কাছের টুকরোগুলো রয়েছিল সেগুলো দ্বারা আহত হয়েছিল। প্যান্স মানে হচ্ছে কাছের ফলক বা টুকরো, এবং শার্টস শব্দটির অর্থ হচ্ছে টুকরো, কাছের টুকরো। কাঁচগুলো ভেঙে ভেঙে গিয়ে যে টুকরো হয় সেটাই হচ্ছে শার্টস। এই যে কাছের টুকরো দ্বারা অনেক মানুষ আহত হয়েছিল। I realized that I too would have been among the injured had I remained there. আমি বুঝতে পারলাম বা অনুভব করলাম যদি আমি সেখানে থাকতাম তাহলে আমিও এই আহত মানুষগুলোর মতো হতে পারতাম। আই রিমাইন্ড দেয়ার মানে যদি সেখানে থাকতাম, রিয়ালাইজড মানে হচ্ছে অনুভব করা, উড হ্যাভ বিন অ্যামং দ্য ইনজুর্ড যদি আমি সেখানে থাকতাম তাহলে সেই যে ইনজুর্ড লোকগুলো রয়েছে বা আহত লোকগুলো রয়েছে কাছের টুকরো দ্বারা আহত হয়েছিল তাদের মতো আমিও আহত হতে পারতাম বা আহত হতাম। আই ওয়াকড অ্যাওয়ে ইন এ ডেজ, আমি এক ঘোরের মধ্য দিয়ে হেঁটে গেলাম। ডেজ মানে হচ্ছে কি একটা ঘোর। লং আফটারওয়ার্ড আই এম নট শিওর এক্স্যাক্টলি হোয়েন অর হোয়ার আই হান্টেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়াস নিউ দিল্লি এডিশন অফ মার্চ 18। অনেক পরে ঠিক কখন এবং কোথায় আমি নিউ দিল্লির যে সংস্করণটা রয়েছিল 18ই মার্চের সংস্করণটা রয়েছে সেটা সংগ্রহ করেছিলাম আমার ঠিক মনে নেই। আই এম নট শিওর, অর্থাৎ এই যে 18ই মার্চের যে ঘটনাটা, অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের ঘটনাটা তো কোনো এক পত্রিকায়, টাইমস অফ ইন্ডিয়ার যে একটা পত্রিকা, ইন্ডিয়ার একটা বিখ্যাত পত্রিকার নাম, সেই পত্রিকায় কিন্তু এই ঘটনাটি ছাপানো হয়েছিল বা এই নিউজটি প্রকাশ করা হয়েছিল। সেই নিউজটি কী করেছিল লেখক এটা সংগ্রহ করে রেখেছিলেন, সেটাই এখানে বলা হয়েছে। ঠিক আমি কখন এবং কোথায় এই পত্রিকাটি সংগ্রহ করেছিলাম বা সংস্করণটি সংগ্রহ করেছিলাম সেটা ঠিক আমার মনে নেই, এক্স্যাক্টলি মানে সঠিকভাবে। হান্টেড মানে কি শিকার করা বা সংগ্রহ করা। এরপর আমরা দেখি আই স্টিল হ্যাভ দ্য ফটোকপিস আই মেড অফ ইট। এখনও আমার কাছে একটা ফটোকপি রয়েছে যেটা আমি করে রেখেছিলাম। 30 ডেড সেজ দ্য ব্যানার হেডলাইন্স 700 হার্ট অ্যাজ এ সাইক্লোন হিটস নর্থ দিল্লি। এই পত্রিকাটি যে রয়েছে সেটা হেডলাইনে লেখা ছিল দিল্লির সাইক্লোনের আঘাতে 700 জন আহত এবং 30 জন মৃত। এটাই হচ্ছে মূলত তোমাদের এই ইউনিট 2 এর লিসন 5। আশা করি তোমরা এই পুরো যে গল্পটি রয়েছে সেটা বুঝতে পেরেছো। এটা খুব সুন্দরভাবে একজন লেখক তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছে। তিনি একটি ঘূর্ণিঝড়ের সাক্ষী হয়েছিলেন সেটাই কিন্তু তিনি এখানে বলেছিলেন। খুবই একটি সুন্দর এবং চমৎকার একটি গল্প আমরা খুব সুন্দরভাবে পড়লাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও।